হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। সুখবরটি হলো, আমি আজ থেকে সুবিদাস স্যারের যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইটি রয়েছে, সেই চ্যালেঞ্জার বইয়ের যে প্র্যাকটিস কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোকে সলভ করাবো। তো আমি চেষ্টা করব যতটা সহজ বা শর্টকাট উপায় অবলম্বন করা যায় তার মাধ্যমে কোশ্চেনগুলোকে সমাধান করার। তোমাদের যদি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে বা এই আপলোড যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ যে ভিডিওর টপিকটি রয়েছে সেই টপিকটি রয়েছে বাস্তব সংখ্যা তত্ত্ব। তো বাস্তব সংখ্যা তত্ত্বের যে প্র্যাকটিস প্রবলেমগুলো রয়েছে সেই প্র্যাকটিস প্রবলেমগুলো আমি সমাধান করব। আজ এই ভিডিওতে আমি প্রথম 25টি কোশ্চেন করাবো। তো ভিডিওটি একটি বড় হতে পারে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও সময় করে। চলো তাহলে প্রথম কোশ্চেনটি সমাধান করি। প্রথম কোশ্চেনটি কি রয়েছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি হলো, মানে প্রথম 5টি মৌলিক সংখ্যা তার সমষ্টি কত। তো প্রথম যে মৌলিক সংখ্যাটি রয়েছে সেটি কত রয়েছে, সেটি রয়েছে 2, তারপরে কত রয়েছে 3, তারপরে কত রয়েছে 5, তারপরে 7, তারপরে 11। তো প্রথম 5টি মৌলিক সংখ্যা হয়ে গেল। এই প্রথম 5টি মৌলিক সংখ্যা তাহলে সমষ্টি কত হবে, সমষ্টি দেখো 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 18 8, হাতে থাকে 1, 1 আর 1 2। তার মানে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত হলো, 28 হলো। মানে ওই ক্ষেত্রে উত্তর হবে অপশন ডি। দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন বলেছে 60 ও 75-এর মাঝে যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে তার সমষ্টি কত। তো 60-এর পরে প্রথম মৌলিক সংখ্যা কত রয়েছে, প্রথম মৌলিক সংখ্যা রয়েছে 61, তারপরে কত রয়েছে, তারপরে রয়েছে 67, তারপরে রয়েছে 71, তারপরে রয়েছে 73, মানে 4টি মৌলিক সংখ্যা রয়েছে। সমষ্টি বের করতে কত হবে, দেখো 7 3 10, 10 আর 2 12, 2 হাতে কত রয়েছে, হাতে রয়েছে 1, 3 7 21, 21 আর 6 করলে কত হবে, 21 আর 6 করলে হবে 27, তার মানে কত হচ্ছে 272। তার মানে অপশন বি হচ্ছে এক্ষেত্রে উত্তর। দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত রয়েছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা রয়েছে 4টে 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত রয়েছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে 1 দিয়ে 2টো শূন্য। এদের কি বলেছে, পার্থক্য। এদের পার্থক্য মানে বিয়োগফল। বিয়োগ করলে দেখো কত পাবে, বিয়োগ করলে পাবে 9899। তাহলে 9899 এক্ষেত্রে হয়ে যাবে উত্তর। তার মানে অপশন এ। দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি মৌলিক। নিচের সংখ্যাগুলির মধ্যে দেখো প্রথম যে সংখ্যাটি রয়েছে, সংখ্যাটি কত 187। এই 187-র উৎপাদক করলে কত কত পাবো আমি, এই 187-র উৎপাদক করলে দেখো এই সংখ্যাটি কি হচ্ছে 11 দিয়ে বিভাজ্য হচ্ছে। কি হচ্ছে 11 দিয়ে বিভাজ্য হচ্ছে, 11 দিয়ে ভাগ করলে কত পাবো, এক হচ্ছে 1, 11 দিয়ে ভাগ করলে কত পাবো, দেখো 11 কে 11, 7 11 77, কত পাচ্ছি 7 11 77। তার মানে এর যে উৎপাদক হচ্ছে সেটি কটি, সেটি হচ্ছে এখানে 3টি। তার মানে 3টি হলে তাহলে কি হতে পারবে না, মৌলিক সংখ্যা হতে পারবে না। পরের সংখ্যা দেখো 7 3 10, 10 আর 2 12, যদি 12 হয়, 12 যদি হয়েছে তাহলে এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য করলে কত হবে, 3 9 27, 3 অক্ষে 3। তার মানে দেখো 3টি উৎপাদক এক্ষেত্রেও পাচ্ছি। আমি 91-কে ভাঙলে আরো 2টি উৎপাদক পাবো, 683। এই 683 সংখ্যাটি এটি হচ্ছে এক্ষেত্রে কি মৌলিক সংখ্যা। আর লাস্ট যে সংখ্যাটি রয়েছে 91, 91-কে ভাঙলে কি পাবো আমরা 7 13 91। তার মানে উৎপাদক কটি পাবো, 3টি পাবো। তার মানে উত্তর কোনটি হচ্ছে, উত্তর হচ্ছে 683, মানে অপশন সি। দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যা জোড়া হচ্ছে পরস্পর মৌলিক। এক্ষেত্রে দেখো 37-এর যদি আমি 3 গুণ করি, 37-এর যদি আমি 3 গুণ করি তাহলে আমি 101 পাবো। এক্ষেত্রে দেখো 11, এই 11-র সঙ্গে আমি কত গুণ করব, এই 11-র সঙ্গে যদি আমি 17 গুণ করি, এই 11-র সঙ্গে যদি 17 গুণ করি তাহলে কি পাবো, তাহলে আমি 187 পাবো। এক্ষেত্রে 37-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, এই 37-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে আমি 185 পাবো। আর এক্ষেত্রে এই 41-এর সঙ্গে যদি আমি 7 গুণ করি তাহলে কি পাবো, আমি এই 287 পাবো। পরস্পর মৌলিক মানে কি, পরস্পর মৌলিক মানে দেখো 1 3 5 7 এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা ছিল। তাহলে এই প্রথম দুটি সংখ্যাকে আমরা পরস্পর মৌলিক বলতে পারি, বা এই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক বলতে পারি, বা এই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক বলতে পারি, এই দুটি সংখ্যাকে আমরা পরস্পর মৌলিক বলতে পারি। তো এক্ষেত্রে পরস্পর কাছাকাছি কে রয়েছে, 1 এবং 3 রয়েছে। এক্ষেত্রে 1 এবং 17-এর মাঝে অনেকগুলি মৌলিক সংখ্যা রয়েছে, কিন্তু সেগুলি তো পরস্পর না।
এই 1 এবং 17 কি পরস্পর না, এক্ষেত্রেও 1 এবং 5 রয়েছে, কিন্তু এদের মাঝে কি রয়েছে 3। পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে পরপর হতে হবে, মানে এই 1 3 5 7 মতো করে হতে হবে। তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে? এক্ষেত্রে উত্তর হবে অপশন এ। দেখো প্রশ্ন নম্বর 6 কি বলেছে, 15,015 এর মৌলিক উৎপাদকগুলি হলো। সংখ্যা কত বলেছে? 15,015। এর যে ট্র্যাডিশনাল মেথড সেটাই আমরা অ্যাপ্লাই করে দিই। সংখ্যাটা কি দেখি, প্রথমে দেখতে পাচ্ছি শেষে 5 রয়েছে এককের ঘরে, তার মানে 5 দ্বারা বিভাজ্য। 5 দিয়ে ভাগ করলে কত পাবো? দেখো 30 পাবো, আর এখানে পাবো কত? এখানে পাবো 3 × 5 = 15 পেলাম, 3003 পেলাম। এই সংখ্যাটা কি? এই সংখ্যাটি আবার 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হলে কত বার যাচ্ছে দেখো 1001। আবার এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য, তাহলে কত হচ্ছে 9 11 99, 11 কে 11। আবার কত থাকছে দেখো 7 7 13 91। তার মানে এই 15,015 এর উৎপাদকগুলি কত কত হলো? 3 হলো, 5 হলো, 7 হলো, 11 হলো, আর কত হচ্ছে? আর হচ্ছে 13। কত? 13। তার মানে এক্ষেত্রে উত্তর কোনটি হবে? এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি। দেখো প্রশ্ন নাম্বার 7 কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক? আমরা আবার চেক করব। দেখো এখানে কি রয়েছে 8 আর 2 10, 10 আর 3 13। তার মানে যদি 13 হয়ে যায় তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য না। এককের ঘরে 3 রয়েছে, তার মানে 2 দ্বারা বিভাজ্য না, আবার 5 দ্বারা বিভাজ্য না, 7 দ্বারা, দেখি 7 দ্বারা বিভাজ্য হতে পারে, 7 দ্বারা, তবে 7 দ্বারাও বিভাজ্য না। কিন্তু পরের যে সংখ্যাটি 343 রয়েছে, এই সংখ্যাটি 7 এবং 49 দ্বারা বিভাজ্য, আবার 1 দ্বারা তো বিভাজ্য রয়েছে। এই 221 সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। এই 221 সংখ্যাটি কি হবে? 17 দ্বারা বিভাজ্য, 1 দ্বারা বিভাজ্য, তাহলে 13, 3টি উৎপাদক পাচ্ছি। 143 সংখ্যাটি কি 11 আর 13। তার মানে এই যে 823 সংখ্যাটি রয়েছে এটি কি হবে? মৌলিক হবে। কেন? বাকি সংখ্যাগুলো দেখো 2 এর বেশি উৎপাদক অলরেডি হয়ে গেছে। তার মানে উত্তর কি? উত্তর হচ্ছে অপশন এ। দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলেছে যে 301 ও 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি? 301 থেকে 320 মাঝে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে? 301 এর পরে মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা কি রয়েছে? 307। তারপরে মৌলিক সংখ্যা কি রয়েছে? 311। তারপরে মৌলিক সংখ্যা কি রয়েছে? 313, আর শেষে রয়েছে 317। তার মানে মোট কতগুলি মৌলিক সংখ্যা হলো? 301 থেকে 320 মধ্যে 4টি মৌলিক সংখ্যা হলো, মানে অপশন সি। এক্ষেত্রে উত্তর কি? অপশন সি। দেখো প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9 বলেছে a, b, c, ড্যাশ ড্যাশ ড্যাশ, x, y, z এই 26টি স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে x minus a, x minus b, x minus c, ডট 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 ডট, x minus y, x minus z এর মান কত? মানে এক্ষেত্রে স্বাভাবিক সংখ্যাগুলো কিভাবে বলা হয়েছে দেখো, x minus a, x minus b, x minus c, ঠিক আছে, এরকম আসবে। প্রত্যেকের মাঝে কি সম্পর্ক দেখো, প্রত্যেকের মাঝে গুণ সম্পর্ক রয়েছে। আমি যদি ডট 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 আকারে করি, শেষে দেখতে পাচ্ছি আমি x মাইনাস ওয়াই রয়েছে গুণ x মাইনাস জেড রয়েছে। তার মানে এর আগের সংখ্যাটি কত হবে? তার মানে এর আগের সংখ্যাটি কি হবে? x মাইনাস এক্স হবে, x মাইনাস এক্স হবে। তো x মাইনাস এক্স করলে আমি কত পাবো? 0। x মাইনাস এক্স করলে কত পাবো? 0 পাবো। সেই 0-র সঙ্গে আমি এই পুরো যে স্বাভাবিক সংখ্যাগুলো বলেছিল সেই সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে আমি টোটাল অ্যান্সার কত পাবো? 0 পাবো। মানে 0-র সঙ্গে যা গুণ করব সেটাই আমি 0 পাবো। তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে? এক্ষেত্রে উত্তর হবে অপশন এ। দেখো প্রশ্ন নাম্বার 10 বলেছে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের কোনো পরিবর্তন হয় না, তার বর্গ হলো, মানে তার বর্গ বের করতে বলেছে। তারপরে 10 থেকে 50, দেখো 10 থেকে 50, ঠিক আছে, এর মাঝে অনেকগুলো মৌলিক সংখ্যা রয়েছে, ঠিক আছে, অনেকগুলো মৌলিক সংখ্যা রয়েছে, মোট 11টি মৌলিক সংখ্যা রয়েছে। কতগুলো? 11টি মৌলিক সংখ্যা রয়েছে। কিন্তু তার মাঝে এই 11টি মৌলিক সংখ্যার মাঝে একটি মৌলিক সংখ্যা রয়েছে, সেটা কত? 11। এই 11কে তুমি যদি পরিবর্তন করে লেখো, মানে এককের ঘরকে দশকের ঘরে, দশকের ঘরকে এককের ঘরে লেখো, তাহলে সেটা কত পাবে? তবে সেটাও কত পাবে? 11 পাবে।
তাহলে এই একটি মাত্র সংখ্যা রয়েছে 10 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা যার স্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হবে না। আমার প্রশ্ন চেয়েছে তার বর্গ চেয়েছে, তাহলে 11-র বর্গ করলে কত পাবো? 11-র বর্গ করলে আমি 121 পাবো। তাহলে কত? 121। তার মানে অপশন কত? অপশন হচ্ছে ডি উত্তর। প্রশ্ন নম্বর 11 বলেছে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফলও বলে দিয়েছে আমাকে, দুটি সংখ্যার বিয়োগফলও বলে দিয়েছে আমাকে, তার মধ্যে থেকে বড় সংখ্যা বের করতে হবে। যদি বড় সংখ্যা বলে, কি বলছে? যদি বড় সংখ্যা বলে তাহলে কি করবে? তাহলে এই যোগফল যোগ বিয়োগফল, যোগফল যোগ বিয়োগফল ভাগ 2 করবে। 2 করলে তুমি উত্তর এখানে বড় সংখ্যা পেয়ে যাবে। এক্ষেত্রে যোগফল বলেছে 30 আর বিয়োগফল বলেছে 18। তাহলে যোগ করলে যা পাবো তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এক্ষেত্রে যোগ করলে কত পাবো? 48। 48 ভাগ 2 করলে 24 পাবো। তার মানে অপশন কত? অপশন হচ্ছে সি উত্তর। অপশন সি উত্তর। যদি ছোট সংখ্যা চাইতো, প্রশ্নে যদি ছোট সংখ্যা চাইতো তাহলে কি করতাম? আমি যোগের জায়গায় বিয়োগ করতাম। প্রশ্ন নম্বর 12 দেখো, 12 বলেছে দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত? আগের ফর্মুলা দেখো, ছোট সংখ্যা চেয়েছে, তার মানে যোগফল, দুটি সংখ্যার যোগফল বিয়োগফল, দুটি সংখ্যার যোগফল বিয়োগফল ভাগ 2। তাহলে যোগফল কত আছে? এখানে যোগফল আছে 64, বিয়োগফল কত বলে দিয়েছে? 36 বলে দিয়েছে, তাকে 2 দিয়ে ভাগ করো। তো এক্ষেত্রে যদি আমি বিয়োগ করি কত পাবো? এক্ষেত্রে আমি বিয়োগ করলে পাবো 28। 28কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 14। তার মানে অপশন এ হয়ে যাবে উত্তর। দেখো প্রশ্ন নম্বর 13 কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত? ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা বড় সংখ্যাটি কি করে বের করব? বড় সংখ্যা আমরা কি জানি? যোগফল যোগ বিয়োগফল ভাগ 2। তা যোগফল কত আছে? যোগফল হচ্ছে 18, বিয়োগফল কত আছে? 12 ভাগ 2 করলে কত পাবো? তো এখানে যোগ করলে 30 ভাগ 2 মানে 15। এটা কি বড় সংখ্যা? এটা পাবো বড় সংখ্যা। ছোট সংখ্যা কত পাবো? ছোট সংখ্যা পাবো এই সংখ্যা দুটির যোগফল বিয়োগ সংখ্যা দুটির বিয়োগফল 12 ভাগ 2। তাহলে কত পাবে? দেখো 6 ভাগ 2 পাবে, তার মানে কত? 3। তাহলে আমাকে চেয়েছে সংখ্যা দুটির গুণফল, তাহলে 3 আর 15 গুণ করলে কত পাবে? 3 আর 15 গুণ করলে পাবে 45। মানে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে উত্তর। দেখো প্রশ্ন নম্বর 14 বলেছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, আমাকে বড় সংখ্যা চেয়েছে। কি চেয়েছে? বড় সংখ্যা। ঠিক আছে, আমাকে বলে দিয়েছে গুণফল আর ভাগফল। যদি বড় সংখ্যা চায় তাহলে কি করতে হবে? রুট ওভার সংখ্যা দুটির গুণফল, কি লিখবে? সংখ্যা দুটির গুণফল গুণ সংখ্যা দুটির ভাগফল। যদি বড় সংখ্যা চায় তাহলে রুটের মধ্যে কি লিখবে? সংখ্যা দুটির গুণফল গুণ সংখ্যা দুটির ভাগফল। এক্ষেত্রে সংখ্যা দুটির গুণফল কত আছে? 128। ভাগফল কত আছে? ভাগফল আছে 2 তার বর্গমূল। তাহলে এক্ষেত্রে দেখো আমি কি লিখতে পারি? আমি এই 128কে 64 গুণ 2 গুণ 2 লিখতে পারি। ঠিক আছে, 64 দুগুণই 128 হয়। তাহলে 64-র বর্গমূল করলে আমরা কত পাবো? আর পাবো 8। আর এই 2 আর 2 মানে 4, 4-এর বর্গমূল করলে পাবো আমরা 2। তার মানে কত পাচ্ছি? 8 দুগুণই 16। মানে বড় সংখ্যাটি তাহলে কত? 16। তার মানে অপশন সি হয়ে যাবে উত্তর। দেখো প্রশ্ন নম্বর 15 বলেছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত? এক্ষেত্রে ছোট সংখ্যা চেয়েছে। তো বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? বড় সংখ্যার ক্ষেত্রে আমরা রুটের মধ্যে ভাগফল আর গুণফলকে গুণ করেছিলাম। এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে রুটের মধ্যে গুণফল, এক্ষেত্রে রুটের মধ্যে গুণফল ভাগফল। ঠিক আছে, রুটের মধ্যে কি করো? ছোট সংখ্যার জন্য গুণফল ভাগফল তার বর্গমূল। গুণফল আমাকে কত বলে দিয়েছে? 1575। ভাগফল আমাকে কত বলে দিয়েছে? 7। তার রুট করো। তো এখানে 7 দিয়ে যদি আমি কাটাকাটি করে দেখো কত পাচ্ছি আমি? 7 দুগুণী 14, এখানে থাকে 1 আর 7, 7 দুগুণী 14, তাহলে কত আছে? 3 মানে 35, 5 7 35, মানে রুট ওভার 225। 225-এর বর্গমূল করলে আমরা কত পাবো? 15 পাবো। তার মানে
অপশন ডি হয়ে যাবে উত্তর। প্রশ্ন নম্বর 16, 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? সংখ্যাটি কত বলেছে? 561। এই 561 সংখ্যার যে উৎপাদক পাবো, মৌলিক উৎপাদক পাবো, তার যোগফল। তাহলে আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটি, দেখো 6 5 11, 11 1 12, মানে আমি সংখ্যার যে ডিজিটগুলো রয়েছে তার সংখ্যাগুলির যোগফল আমি কত পেয়েছি? 12 পেয়েছি। 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটিও কি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত হচ্ছে দেখো, 3 8 54, 3 7 21। ঠিক আছে, এবার কত রয়েছে দেখো, এবার আমি দেখতে পাচ্ছি সংখ্যাটি কত দিয়ে যাবে, এবার যাবে হচ্ছে 8 8 16, দেখো 11 দিয়ে যাবে। কত দিয়ে যাবে? 11 দিয়ে যাবে। তাহলে 11 একটা 11, 7 11 77। তার মানে আর এই যে 17 সংখ্যাটি পেলাম, এটিতে মৌলিক পেলাম, তাহলে মৌলিক সংখ্যার মধ্যে আর কি আমি উৎপাদক নিতে পারবো না। তাহলে এই সংখ্যাগুলির যোগফল কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। 17 আর 3 যোগ করলে কত পাবো? এই 17 সঙ্গে 3 যোগ করলে 20 পাবো, 20 সঙ্গে 11 যোগ করলে আমি 31 পাবো। তার মানে উৎপাদকগুলির যোগফল কত হবে? 31, মানে অপশন বি। প্রশ্ন নম্বর 17, 17তে কি বলেছে? 3, 0, 4 দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? আমাকে এখানে সংখ্যা কি বলে দিয়েছে? 3 বলেছে, 0 বলেছে, 4 বলেছে। তো এই দিয়ে গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলো কি হবে? দেখো, প্রথম সংখ্যা হবে 3 0 4, পরের সংখ্যা হবে 3 4 0। ঠিক আছে, একইভাবে 4 3 0, 4 0 3, এই সংখ্যাগুলো পাবো। আমি কিন্তু 0 0 4 3 আমি লিখতে পারি না, বা 0 3 4 আমি লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে কি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটা হবে না, এটা হবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেহেতু শুরুতে কি রয়েছে? 0 রয়েছে। তাহলে আর কোনো সংখ্যা আমি পাবো না। তাহলে এর সমষ্টি কত হচ্ছে দেখো, 4 আর 3 7, 4 আর 3 7, আর এখানে কত হচ্ছে? 3 আর 3 6, 6 4 10, 10 হচ্ছে 14। তার মানে কত পেলাম? 1477, মানে অপশন এ। প্রশ্ন নম্বর 18, 18তে কি বলেছে? 337, তার আবার পাওয়ার রয়েছে 337, এর একক স্থানীয় অঙ্কটি কত? মানে আমার সংখ্যা বলেছে 337, তার পাওয়ারও রয়েছে 337। তো আমি 337 পাওয়ারকে যদি 337 করি, তাহলে তার এককের ঘরে যে অঙ্কটা আসবে সেই অঙ্কটা কত আসবে অঙ্কটা। ঠিক আছে, এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে যে পাওয়ার যে সংখ্যাটা থাকবে, পাওয়ারে যে সংখ্যাটি থাকবে তার লাস্টের যে 2 ডিজিট থাকবে, সেই 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও। এক্ষেত্রে যদি আমি 37কে 4 দিয়ে ভাগ করি, কত পাবো? 4 নং 36, আর 1 বেশি পড়ে থাকবে, মানে ভাগশেষ কত রয়েছে? 1 রয়েছে। কি করেছি? 37কে যদি 4 দিয়ে ভাগ করি, কত পাবো? 4 নং 36, 9 বার যাচ্ছে, কিন্তু এখানে কত রয়েছে? 37, মানে ভাগশেষ 1 অবশিষ্ট রয়েছে। তাহলে এর পাওয়ারটা আমি এখন এটাকে ইরেজ করে দেবো, মানে মুছে ফেলবো। তাহলে পাওয়ারে কত রয়েছে? পাওয়ারে রয়েছে 1। তাহলে আমি 337কে যদি পাওয়ার 1 দিয়ে করি, তাহলে কত পাবো? আমি পাবো 337ই পাবো, 337 পাবো। মানে 337-এর পাওয়ারে 1 হলে সংখ্যাটি কত হবে? 337 হবে। তার এককের ঘরের অঙ্ক কত আছে? 7। একক ঘরের অঙ্ক 7, মানে এই 337-এর পাওয়ার 337 যদি আমি করি, তবে যে সংখ্যা পাবো তারও একক ঘরের অঙ্ক আমার 7 হবে। তাহলে এক্ষেত্রে উত্তর অপশন সি। প্রশ্ন নম্বর 19, 19-এ রয়েছে 194 তার পাওয়ার 102 প্লাস 294 তার পাওয়ার 103, এর একক স্থানীয় অঙ্ক কত হবে? কত রয়েছে? 194 তার পাওয়ার 102 যোগ 294 তার পাওয়ার কত রয়েছে? 103। ঠিক আছে, আমি শুরুতে কি বলেছি? লাস্টের যে 2 ডিজিট রয়েছে পাওয়ারে, সেই পাওয়ারের 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করে দাও। এক্ষেত্রে যদি 4 দিয়ে ভাগ করে দেখো, ভাগশেষ কত রয়েছে? 2। এক্ষেত্রে রয়েছে 3। কত রয়েছে? 3। তাহলে এই যে পাওয়ার রয়েছে আর এই যে সংখ্যাটি রয়েছে, মানে বেস রয়েছে, তার বেসের যে ইউনিট ডিজিট রয়েছে তার সঙ্গে পাওয়ার করে নাও। তো 4-এর পাওয়ার করলে কত পাবে? 4-এর পাওয়ার 2 করলে মানে হবে 16। কত পেলে? 16, মানে এককের ঘরের অঙ্ক কত রয়েছে? 6। এক্ষেত্রে 4-এর পাওয়ার যদি 3 করো, 3 করলে কত হবে? 4 4 16, 4 সালাম 64, কত পাচ্ছ? 4। তাহলে এই 6 এবং 4 যদি যোগ করো, তাহলে কত পাবে? 10। 10, মানে এককের ঘরের অঙ্ক কত পাবে? 0 পাবে। কত পাবে? 0 পাবে। তাহলে এক্ষেত্রে উত্তর কত? অপশন এ। দেখো কোশ্চেন নম্বর 20 কি বলেছে? 222 তারও পাওয়ার 222, এর একক স্থানীয় অঙ্ক কত?
তাহলে সংখ্যাটি কত বেঁচে 222, ঘাতে কত রয়েছে 222। তাহলে লাস্টের 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করব, কত পাবো 4 × 5 = 20, 2 অবশিষ্ট রয়েছে, কত রয়েছে অবশিষ্ট রয়েছে 2, সেই 2 দিয়ে 2 এর পাওয়ার করো, 2 দুগুণে কত পাবে 4, তার মানে এককের ঘরে স্থানীয় অঙ্ক কত 4, মানে অপশন বি। 21 বলেছে n স্বাভাবিক সংখ্যা হলে 3⁻³ ব্র্যাকেটের বাইরে রয়েছে 4n পাওয়ারে +2 এর একক স্থানীয় অঙ্কটি কত। মানে কি রয়েছে 3⁻³ পাওয়ারে রয়েছে 4n আর এদিকে +2, ঠিক আছে, এই টোটা কিন্তু পাওয়ারে নয়, তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি দেখো, আমি পাবো 3 কত করতে পারি 3 × 4 = 12n +2, এটা কত পেলাম 3⁻12 মানে 12n +2 পেলাম। তো এই 12n কে তুমি কি করবে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করলে কত পাবে দেখো, 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, কোনো ভাগশেষ থাকছে কি দেখো, 12n কে কাটলে কত হবে দেখো 3n হবে, 3n হবে। এই n এর যে একটা ভ্যালু থাকবে সেই ভ্যালুটাকে গুণ করলে সেটাও 4 দিয়ে ভাগ হবে, তাহলে কোনো ভাগশেষ থাকবে না, মানে 3⁻0 +2, তাহলে কত হচ্ছে 3, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কত হয় অ্যান্সার 1 হয়, তাহলে 1 + 2 = 3, কত হলো 3, তার মানে এক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কত হবে 3 হবে, মানে তাহলে উত্তর কত হবে, উত্তর হবে অপশন সি। উত্তর কত দেখো, প্রশ্ন নম্বর 22 কি বলেছে, প্রশ্ন নম্বর 22 বলেছে 25 এর পাওয়ার 6251 প্লাস 36 এর পাওয়ার 528 প্লাস 73 এর পাওয়ার 54, এর থেকে যে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারের এককের ঘরের অঙ্কটি কত আছে। তো আমরা কি জানি শেষের 2 সংখ্যাকে কি করবে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করো, একে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে দেখো কত রয়েছে, এখানে ইউনিট ডিজিটে 5 রয়েছে, তো ভাগ করলে কত পাবে 4 × 12 = 48, ভাগশেষ কত রয়েছে 3, তাহলে 5 এর পাওয়ার 3 যোগ এক্ষেত্রে কত রয়েছে 6, তাহলে 528 কে 4 দিয়ে ভাগ করো, দেখো 4 × 7 = 28, কত হচ্ছে 7 বার যাচ্ছে, কিন্তু আমরা 7 বার নেব না, কেন 7 বার নিলে কি হবে পাওয়ারে 0 চলে আসবে, তাহলে তোমরা 6 বার নেব, 4 × 6 = 24, ভাগশেষ কত, ভাগশেষ রইল 4, তার মানে 6 এর পাওয়ার 4 যোগ 3, তাহলে 3 এর পর কত 4 × 13 = 52, কত হয়েছে 4 × 13 = 52, ভাগশেষ কত 2, তাহলে 5 এর পাওয়ার কত পাবো আমরা, 5 এর পাওয়ার যাই থাকে না কেন আমরা এককের ঘরের অঙ্কে 5 পাবো, একইভাবে 6 এর পাওয়ার যাই থাকুক না কেন আমরা এককের ঘরের অঙ্কে 6 পাবো, তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি 3 × 3 = 9, তাহলে কত হচ্ছে 9 হচ্ছে 15, 15 + 5 = 20, তার মানে এককের ঘরের অঙ্ক কত 0, তার মানে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে উত্তর। দেখো পরের প্রশ্ন 23-এও বলেছে 55 × 3110, 23 × 5810, 42 × 3312, এখান থেকে যে উত্তর পাবো তার একক স্থানীয় অঙ্কটি কত সেটা আমাকে চেয়েছে। আমরা একইভাবে একক অঙ্ক কত রয়েছে 5, তাহলে 5 লিখলাম, লাস্টের যে 2 ডিজিট রয়েছে পাওয়ারের সেগুলোকে কি করলাম 4 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এই 10কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, ভাগশেষ পাবো আমি দেখো 2, তার মানে 5 এর পাওয়ার 2, একইভাবে এই 10কে 4 দিয়ে ভাগ করলে এখানেও ভাগশেষ 2, তার মানে 3 এর পাওয়ার 2, তো 2, এই 2 এর পর কত হবে দেখো, এখানে যদি আমি 12কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, আমি ভাগশেষ কোনো পাচ্ছি না 0 পাচ্ছি, তাহলে আমি কি নেব 4 × 2 = 8 বার নেব, তাহলে ভাগশেষ কত থাকবে 4, তাহলে 2 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার যাই থাকুক এককের ঘরের অঙ্ক 5 হয়, 3 এর পাওয়ার 2 রয়েছে 2 রয়েছে, তাহলে 3 × 3 = 9 হবে, তাহলে 2 এর পাওয়ার কি রয়েছে 4 রয়েছে, তাহলে 2কে 4 বার গুণ করতে হবে, কত হচ্ছে 2 × 2 = 4, 2 × 2 = 4, 4 × 4 = 16, কত হচ্ছে 16, একক ঘরের অঙ্ক কত রয়েছে 6 রয়েছে, 9 × 6 = 15, 15 + 5 = 20, তার মানে এককের ঘরের অঙ্ক কত রয়েছে 0 রয়েছে, মানে অপশন সি হয়ে যাবে উত্তর। দেখো প্রশ্ন নম্বর 24-এ দেখো কি রয়েছে, 11 এর পাওয়ার 1 রয়েছে, 12 এর পাওয়ার 2, 13 এর পাওয়ার 3, 14 এর পাওয়ার 4, 15 এর পাওয়ার 5, 16 এর পাওয়ার 6 রয়েছে, এখান থেকে যে উত্তর পাবো তার এককের ঘরের অঙ্ক কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 11 1 রয়েছে, তাহলে 1 লিখবো, 1 এর পাওয়ার 11 পাওয়ার করলে কত হবে, 1 করলে 1ই হবে, মানে পাওয়ারে 1, 2, দেখো 2 এর পাওয়ার করলে কত হবে 2 রয়েছে, তো 2 এর পাওয়ার করলে কত পাবো
4, 2 এর পাওয়ার করলে কত পাবো 4 পাবো, প্লাস 3, 3 এর পাওয়ার 3 করলে কত পাবো দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 9, 3 9 27, তাহলে এককের ঘরের অঙ্ক কত রয়েছে 7 রয়েছে, প্লাস 4 রয়েছে, দেখো 4 রয়েছে 4, এখানে 4 এর পর কত রয়েছে 4 এর পর কত 4ই নেব, তো 4 কে 4 বার গুণ করলে কত পাবো 4 4 16, 4 4 16 মানে 16 সঙ্গে 16 গুণ করলে আমরা কত পাবো 16 সঙ্গে 256 পাবো, তার মানে এখানে কত পাবো এখানে পাবো 6। একইভাবে 5, দেখো 5 এর পাওয়ারে কত রয়েছে, একে 4 দিয়ে ভাগ করলে পাবো 1, তাহলে 5 অক্ষে 5 পাবো, প্লাস 6 একে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো 2 পাবো, তাহলে 6 6 36, 6 6 36, সবগুলোকে যোগ করে দাও, 6 এর 5 11, 11 6 কত হয় 17, 17 7 24, 24 আর 4 কত হয় 24 আর 4 হয় 28, 28 আর 1 29, তার মানে এককের ঘরের অঙ্ক কত থাকবে 9 থাকবে, তার মানে অপশন ডি হয়ে যাবে উত্তর। দেখো এই ভিডিওর লাস্ট কোশ্চেন কি বলেছে 212 টু দি পাওয়ার 316, 323 টু দি পাওয়ার 512 এবং 727 টু দি পাওয়ার 313 এর এককের ঘরের অঙ্ক কত হবে, মানে এই পাওয়ারগুলোকে যদি গুণ করি এই সংখ্যার উপর দিয়ে, তাহলে আমি যে উত্তর পাবো তার এককের ঘরের অঙ্ক কত পাবো। তাহলে এককের অঙ্ক বের করার নিয়ম কি, শুরুতে 2 লিখে দাও, এই 16, ঠিক আছে, এই সংখ্যাগুলোকে পাওয়ারের যে লাস্টের 2 ডিজিট তাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে দেখো 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, মানে কোনো ভাগশেষ পাচ্ছি না, এজন্য কি করব আমরা আগের সংখ্যাটাকে নেব, মানে 3 4 12, তাহলে ভাগশেষ কত থাকছে ভাগশেষ থাকছে 4। একইভাবে এক্ষেত্রে কত থাকছে দেখো ভাগশেষ 4, এক্ষেত্রে কত থাকছে ভাগশেষ 1, তাহলে 2 এর পর 4 মানে কত হবে 2 2 4, 4 4 16, মানে এককের ঘরের অঙ্ক থাকবে 6। এখানে কত থাকবে দেখো 3 3 9, আবার 3 3 9, তো 9 9 81, এককের ঘরের অঙ্কে 1 রয়েছে, আর 4 এর পাওয়ারে 1 মানে 4, 4 6 কত হচ্ছে 24, তার মানে এককের ঘরের অঙ্ক কত থাকবে এককের ঘরের অঙ্কে থাকবে 4, মানে অপশন এ হবে উত্তর। বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো।